ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেটের ধ্বংসযজ্ঞ কিংবা চেঙ্গিস খানের আক্রমণ বহুবার বিপর্যস্ত হয়েছিল দেশটি। পরবর্তীতে আরব শাসন ও ইউরোপীয় শক্তির প্রভাবে দেশটিকে অসংখ্যবার মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা কখনোই পুরোপুরি সফল হয়নি। এভাবে ৫,০০০ বছর ধরে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রয়েছে ইরান। আজকের এই পর্বে আমরা জানব ইতিহাসে ইরানের উত্থান, পতন এবং টিকে থাকার গল্প। ইরানিরা নিজেদেরকে একটি ধারাবাহিক প্রাচীন সভ্যতার অংশ হিসেবে দেখে, যা পারস্য সভ্যতা নামে পরিচিত। বর্তমান ইরানের ভূখণ্ডে খ্রিস্টপূর্ব প্রায় ৩৫০০ থেকে ৩০০০ সালের দিকে এলাম সভ্যতার বিকাশ ঘটে, যা বিশ্বের অন্যতম প্রাচীন সংগঠিত রাষ্ট্র ব্যবস্থার উদাহরণ। পরবর্তীতে ষষ্ঠ শতকে পারস্যের ইতিহাস শুরু হয় এক অসাধারণ নেতার হাত ধরে, সম্রাট সাইরাস দ্য গ্রেট, যিনি পারস্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন, যা ইতিহাসে আখেমেনিড সাম্রাজ্য নামে পরিচিত। এই সাম্রাজ্যের প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সহনশীলতা ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থার জন্য ইতিহাসে বিশেষভাবে পরিচিত। খ্রিস্টপূর্ব ৫৩০ সালে সাইরাসের মৃত্যুর পর তার উত্তরসূরিরা সাম্রাজ্য পরিচালনা করেন। বিশেষ করে দারিউস প্রথম ক্ষমতায় এসে সাম্রাজ্যকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার চেষ্টা করেন। কিন্তু খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আখেমেনিড যুগের অবসান ঘটিয়ে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য দখল করেন। তিনি পারস্যের রাজধানী ও সুন্দর শহর পার্সেপোলিসে আগুন ধরিয়ে দেন। তবে কেন তিনি এমনটা করেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি ছিল গ্রিসের উপর পার্সিয়ানদের পুরনো অত্যাচারের প্রতিশোধ। আবার কেউ বলেন অতিরিক্ত মদ্যপা অবস্থায় তিনি এ ধ্বংসলীলা চালান। সেই এলিহান শিখায় পুরো ছাই হয়ে গিয়েছিল পারস্যের ২০০ বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। আলেকজান্ডারের আক্রমণের পর মনে হয়েছিল পারস্যের সাংস্কৃতিক পরিচয় হয়তো এবার বিলুপ্তির পথে, কিন্তু তা হয়নি। নতুন শাসন ব্যবস্থার মধ্যেও ইরান আবার টিকে রইল। আলেকজান্ডারের মৃত্যুর পর ইরানের বুকে জন্ম নেওয়া পার্থিয়ান সাম্রাজ্যের মাধ্যমে ইরান আবার শক্তিশালী হয়ে ওঠে। রোমের ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি ক্রেসাস যখন ইরান জয় করতে আসেন, তখন পার্থিয়ান বাহিনীর কাছে রোমের মতো পরাশক্তি শোচনীয়ভাবে পরাজিত হয়। পরবর্তীতে পার্থিয়ানরা যখন দুর্বল হয়ে আসছিল, তখন সাসানিড যুগে প্রবেশ করে পারস্য। এটি কেবল নতুন এক রাজবংশ ছিল না, সাসানিডরা নিজেদেরকে সেই প্রাচীন সাইরাস দ্য গ্রেটের আখেমেনিড বংশের প্রকৃত উত্তরসূরি বলে দাবি করে। এ সময় সাসানিড ও রোমান সাম্রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতা চলে। ৭ম শতকে আরব মুসলিম বিজয়ের ফলে সাসানিয়ান সাম্রাজ্যের পতন ঘটে এবং ইরান ইসলামী সভ্যতার অংশ হয়ে যায়। এই সময়টা ছিল ইরানের ইতিহাসে বড় সন্ধিক্ষণ। হাজার বছরের পুরনো ধর্মীয় ও পারস্যের রাজত্ব বদলে গিয়ে সেখানে নতুন ধর্ম হিসেবে ইসলামের প্রসার ঘটে। যদিও রাজনৈতিক ক্ষমতা আরবদের হাতে চলে যায়, তবুও পারস্যের ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক ধারা ধ্বংস হয়নি, বরং তা ইসলামী সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইবনে সিনা, আল বিরুনি সহ পারস্যের কবি পণ্ডিতেরা খুলেছিল নতুন এক দিগন্ত। পারস্য তথা ইরান যখন জ্ঞান বিজ্ঞানের শীর্ষে, তখনই আসে বিপদ। ১২১৯ সালে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা ইরানের ইতিহাসে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। শহর ধ্বংস হয়, জনসংখ্যা কমে যায় এবং অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। কিন্তু পরবর্তী সময়ে ইরানিদের সাংস্কৃতিক চর্চা ও ভালোবাসায় মঙ্গলরাই ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে এবং একসময় ধ্বংসকারীরা হয়ে ওঠে ইরানের নতুন রূপকার। ১৫০১ সালে ১৪ বছর বয়সী শাহ ইসমাইল ইরানের তাবরিজ দখলের মাধ্যমে সাফাভিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। এই সময়টা ইরান ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে শিয়া ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আজকের আধুনিক ইরানের ধর্মীয় পরিচয়ের ভিত্তি তৈরি করে। পরবর্তী শতাব্দীতে কাজান শাসন আমলে ইরান ধীরে ধীরে রাশিয়া ও ব্রিটেনের মতো ইউরোপীয় শক্তির প্রভাবে পড়ে যায়। ভূখণ্ড হারানো, রাজনৈতিক দুর্বলতা এবং অর্থনৈতিক চাপ ইরানকে সংকটে ফেলে দেয়। ১৯০৮ সালের দিকে ইরানে বিশাল তেলের খনি আবিষ্কৃত হয়, যা দেশটির নতুন অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আসে। তবে ব্রিটিশ কোম্পানিগুলো ইরানের তেল তুলে নিয়ে যাচ্ছিল, আর ইরানিরা পাচ্ছিল নামমাত্র অংশ। নিজেদের সম্পদের উপর অধিকারহীনতা ইরানিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ১৯৫১ সালে ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেক ইরানের তেল শিল্পকে রাষ্ট্রীয় মালিকানায় আনার ঘোষণা দিলে ব্রিটেন এবং আমেরিকা তেল ছাড়তে নারাজ হয়। ১৯৫৩ সালে অপারেশন আজাক্সের মাধ্যমে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসানো হয়। তিনি তার শাসনামলে ইরানকে আমেরিকার মিত্র হিসাবে আধুনিকায়নের চেষ্টা করলেও ছিল দমনপীড়ন এবং রাজনৈতিক অধিকার খর্ব করা। ফলে ইরানিদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের মাধ্যমে। তীব্র গণ আন্দোলনের মুখে শাহ পাহলভি দেশ ছাড়তে বাধ্য হন এবং আয়াতুল্লাহ খামেনি নির্বাসন থেকে ফিরে এসে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর ফলে একটি পশ্চিমা মিত্র দেশ তার প্রধান প্রতিপক্ষে পরিণত হয়
এরপর থেকে আমেরিকার সাথে ইরানের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব টিকে রয়েছে। এদিকে ইসরায়েলও তাদের সাথে মিলে ইরানকে চাপে রাখতে চায়। বর্তমানে ইরান কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ইরান তার সাংস্কৃতিক পরিচয় নানা উত্থান পতনের মাধ্যমে টিকিয়ে রেখেছে।